আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া আমিও ভালো আছি। আজকেও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আসলে আমরা মুসলমান হিসাবে বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত। আস্তাগফিরুল্লাহ মানে ইস্তেগফার মানে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এন্ড দায়িত্ব আমি মনে করি বেশি বেশি ইস্তেগফার করা। কারণ ভুলবশত যদি কোনো কারণে যদি শিরিক হয়ে যায় তাহলে আপনার ইমানটা চলে গেছে। আর ইমানটা চলে গেলে আপনি যতক্ষণ তওবা না করবেন ততক্ষণ যদি নামাজ রোজা যাই করেন না কেন, ইবাদত যত ইবাদত করেন, কোনো ইবাদত আপনার কোনো কাজে আসবে না, সব বিফলে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করেন। সেই জন্য বেশি 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 ইস্তেগফার পড়া উচিত। ইস্তেগফার মানে তওবা করা। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, নবায়ন হওয়া, যেটাকে আমরা বলি যে পাসপোর্ট রেনু করে অনেকে ডেট গেলেগা। ইস্তেগফার পড়া মানে আপনার ইমানটাকে রেনু করা, নবায়ন করা। তো আসুন আমরা সবাই বেশি বেশি ইস্তেগফারের আমল করি। আর যে যে ইস্তেগফার পারেন, মানে এটা এমন না যে এইটা পড়তে হবে ওইটা পড়তে হবে, এরকম কোনো স্থায়ীভাবে কোনো কিছু না। আপনি যেটা পারেন, যে ইস্তেগফার পড়েন, অনেকে আস্তাগফিরুল্লাহ পারে, এটাই সবচেয়ে ছোট ইস্তেগফার। এটা পড়লে বেশি ভালো হয়। তো বেশি বেশি এইটাই পড়বেন যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমরা সব সময় খেয়াল করব মুসলমান হিসাবে যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, চলতেছি, বন্ধুর সাথে কথা বলতেছি, কথাবার্তা বলার সময় যেন কোনো কারণে, কোনো কথার কারণে কোনোভাবে যেন ইমানটা চলে না যায়। যদি ইমানটা চলে যায় তাহলে যত ইবাদতে করি না কেন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন। আর সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হাদিস নিয়ে এত বিজি থাকি, আমার সময়ই থাকে না, আমার সময় থাকেই না, এত বিজি থাকি, তারপর প্রতিদিন আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। উনি 12,000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পিছনেও কোনো গুনাহ নেই, সামনেও কোনো গুনাহ নেই, তারপরেও আমার মাঝে মধ্যে আমার শরীরে ঘুণে ধরে বলতে এখানে উনি বুঝিয়েছেন যে ওনারও অলসতা চলে আসে। উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য উনি বলেন যে আমার সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, তারপরও প্রতিদিন আমি 100 বার ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। এরকম উনি আল্লাহর রাসূল, যার সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই, বেগুনাহ, মাসুম, উনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়েন তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হাদিস নিয়ে সবসময় বিজি থাকি, উনি প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পড়ছে, উনি সাহাবা। আর আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা এই গুনায় আমাদের পুরো দেহ জর্জরিত। গুনার কারণে আমরা এতটাই নাপাক যে আমরা আল্লাহকে ডাকলেও আল্লাহ শুনেন না। আমরা কতবার প্রতিদিন ইস্তেগফার পড়া উচিত? আমি মনে করি প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ইস্তেগফার পড়া উচিত। আসুন আমরা সবাই এই আমলটা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আরও অনেকেই এটা শুনতে পারবে, হয়তো শুনে কারো উপকারে আসলেও আসতে পারে। আরও একটা কথা বলি যে ইমানটা যেন চলে না যায়। মুসলমানের মূল ধন হলো ইমান। যদি ইমান ঠিক না থাকে তাহলে জীবন কিন্তু লড়বড়ে। ইমান যেন চলে না যায়। আর ইমানটা নবায়ন করার জন্য, রেনু করার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ মানে তওবা করা, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করলেন অ্যান্ড ফিরে আসলেন, আল্লাহর কাছে আপনি ফিরে আসলেন। ঠিক আছে, গুনাহ করে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অনেক বেশি খুশি হন। তার মানে এই না যে আমি বারবার গুনাহ করব আর তওবা করব আর আল্লাহ খুশি হব, এটা না। কিন্তু মনের অজান্তে বা অনিচ্ছাতে হয়ে গেছে ওই রকমটা। ইচ্ছাকৃতভাবে গুনাহ করলে কিন্তু আবার ঝামেলা আছে। তো আমি আশা করব এটা করবেন। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আমার কাছে প্রিয় হলো রাতের নামাজ। রাতের নামাজ কোনটা বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ পড়ার
অভ্যাস করবেন। আর আল্লাহ বলে নফল আবাদতের পরে, নফল আবাদতের মধ্যে সর্বোত্তম আবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন শরীফ বেশি বেশি পড়বেন। পৃথিবীর তিন জায়গার দিকে তাকাইলেই নেক। এক হলো কাবা ঘরের দিকে, দ্বিতীয় হলো কোরআনের দিকে। কোরআন আপনি পড়তে পারেন না, এটা খুললা যদি হাতান ধরেন ওইটা তো আপনার নেক আসবে। আর দ্বিতীয়ত হইছে নিজের মায়ের চেহারার দিকে। আপনি এই তিন জায়গার দিকে তাকাইলেই নেক। তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। যারা দেখা গেছে অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন না দেখে, কিন্তু কয়েকটা সূরা মুখস্থ আছে, ওইগুলা পড়ুন। তো বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করুন, এটার অনেক ফজিলতপূর্ণ একটা সূরা। এটা বেশি বেশি তেলাওয়াত করবেন। এটা 3 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অনেক আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা স্বয়ংসম্পূর্ণভাবে কোরআনের মধ্যে এই সূরাতেই চলে আসছে। এই সূরাটা যদি আপনি আপনার নিজের মতো করে গড়ে নিতে পারেন, নিঃশ্বাসে বিশ্বাসে যদি তেলাওয়াত করতে পারেন, শুধু এই আমলটাই আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো নতুন করে, আবার অন্য কোনো একটা সাইট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।